অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে গেমিং আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই। রোস্টেড গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা, আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। আপনারা যারা যারা রোস্টেড গেমিং এর লাস্ট আপলোড করা ভিডিওটিকে দেখেছেন তারা অবশ্যই জানেন রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর কিন্তু ব্রেকআপ হয়েছে। এই ভিডিওটিকে আপলোড করার পর যারা গেমিং এর কি রিয়াকশন ছিল সেটিকে আপনারা দেখেছেন, সেটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ শোনাতে চাই, সেটি হলো পাবজির PMSL টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু নিউজ কভার করে যাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি এই টুর্নামেন্টের আপডেট। এখন আপনাদেরকে যে খুশির সংবাদটি দিব সেটি হলো এই টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিফাই করে গেছে বাংলাদেশি টিম A1 স্পোর্টস। ইয়াপ গাইস, আপনি সঠিক শুনতেছেন, বাংলাদেশি টিম A1 স্পোর্টস এই টুর্নামেন্টের ফাইনালের জন্য কোয়ালিফাই অলরেডি করে গিয়েছে। গত 3 সপ্তাহে তারা যে সকল ম্যাচগুলোকে খেলেছে সেই সকল ম্যাচ এবং বোনাস পয়েন্ট সহকারে যে 16টা টিম সব থেকে বেশি পরিমাণে পয়েন্ট কালেক্ট করতে পেরেছে তারাই মূলত ফাইনাল খেলবে। আর সেখানে রয়েছে বাংলাদেশি টিম A1 স্পোর্টস এর পজিশন টপ 12তে। তবে দুঃখের সহিত জানাতে হচ্ছে বাংলাদেশে আরো একটি টিম KSX তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, তাদের পজিশন হলো নাম্বার 20। তারা 20 নম্বর পজিশনে অবস্থান করতেছে। সে যাই হোক, বাংলাদেশি টিম A1 স্পোর্টস এর জন্য অনেক অনেক শুভকামনা। এখন আপনাদেরকে জানাবো কবে হতে যাচ্ছে PMSL এর ফাইনাল অনুষ্ঠিত হবে 13 তারিখ থেকে 15 তারিখ। আর এই 3 দিনের মধ্যেই নির্বাচিত করা যাবে কে হতে যাচ্ছে PMSL এর ফাইনালিস্ট। তবে আরো একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এইখানে যে টিমগুলো সব থেকে ভালো পারফরমেন্স করতে পারবে মেবি টপ 5 তারা পাবজির ওয়ার্ল্ড সিরিজ যেটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে সেখানে পার্টিসিপেট করার সুযোগ পেয়ে যাবে। A1 স্পোর্টস এর এত বড় একটি সফলতার জন্য তাদেরকে সকলেই শুভকামনা জানানোর পাশাপাশি এটি চাচ্ছে যে তারা যাতে টপ 5 পজিশনে থাকতে পারে এবং পাবজির যে ওয়ার্ল্ড সিরিজ রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারে। অ্যাপোলো গেমিংও তার ফেসবুক পেজের ভিতরে A1 স্পোর্টস কে কংগ্রাচুলেশন জানায়। শুধু জানাই নাই, তার পাশাপাশি সেটিও জানায় যে অ্যাপোলো গেমিং অতি দ্রুত নেপালে যাচ্ছে সরাসরি A1 স্পোর্টস এর ফাইনাল দেখার জন্য। অ্যান্ড এখন আমরা রোস্টেড গেমিং এবং যারা গেমিং সম্পর্কে জানতে যাচ্ছি। আপনারা অবশ্যই ব্যাপারটি সম্পর্কে জানেন যে রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর কিন্তু ব্রেকআপ হয়েছে। এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্যাপারটি সম্পর্কে শোনা গেলেও ফাইনালি রোস্টেড গেমিং একটি ভিডিও আপলোড করার মাধ্যমে ক্লিয়ার করেন যে বর্তমানে আর তাদের মধ্যে কোনো প্রকারের রিলেশন নাই। শুধু এটিও না, তার পাশাপাশি রোস্টেড গেমিং এটিও জানান রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর মধ্যে একটি মিউচুয়াল কথাবার্তার মাধ্যমেই তাদের ব্রেকআপ সম্পন্ন হয়েছে। আমাদের ঝগড়ার কারণে মূলত হচ্ছে দুইজনের থেকে আলাদা, আর সে এখন তার মতো আর আমি আমার মতো। আর তোমরা অনেকেই এটা নিয়ে বাজে মন্তব্য ছড়াচ্ছ, তো ওইটার বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে তার কোনো দোষ নাই। ইভেন আমার দোষও আমি মনে করি আমারও কোনো দোষ নাই। গাইস, আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে দেবে 8888 টাকা জেতার সুযোগ। অ্যাপটির নাম BB অ্যাপ, যেখানে আপনি সাইন আপ করলে পেয়ে যাবেন 500 টাকা পর্যন্ত সাইন আপ বোনাস। এবং আপনি যদি আমার প্রোমো কোড DK224 ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 5টি ফ্রি স্পিন, যা আপনাকে তৈরি করে দিবে জয়ের জন্য দ্বিগুণ সুযোগ। BB অ্যাপে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখাও ক্যাসিনো গেম খেলতে পারবেন, যা আপনাকে প্রচুর টাকা আর্নিং করতে সুযোগ করে দিবে। BB অ্যাপটি আপনি যে কোনো কাউকে রেফার করতে পারবেন এবং রেফার করলে দুইজনই পেয়ে যাবেন 300 টাকা পর্যন্ত রেফার বোনাস। আর এখান থেকে যে পরিমাণ টাকা আপনি আর্নিং করবেন তা প্রতিনিয়ত বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সার্ভিস পেয়ে থাকবেন। দ্রুত ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে থাকা লিংক থেকে অ্যাপটিতে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড DK224 ব্যবহার করুন। অর্থাৎ এখানে কেউ কাউকে কোনো ধরনের হেড দিচ্ছেন না এবং আপনারা যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকেও হেড না দেওয়ার জন্য বলেছেন। এমন একটি ভিডিও আপলোড করার পরে অডিয়েন্স তো নানা ধরনের মন্তব্য শুরু করেছে। তবে যারা গেমিং এর এই ব্যাপারে কি রিয়াকশন ছিল আপনারা যদি সেই ভিডিওর কমেন্ট সেকশন লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে। আপনাদেরকে বলে দেই, এটি হচ্ছে যারা গেমিং এর একটি অ্যাকাউন্ট, যেটি সে কিন্তু সেই কমেন্টের ভিতরে নিশ্চিত করেছে। সেই কমেন্টে যারা গেমিং বলে তাদের মধ্যে বর্তমানে কোনো ধরনের রিলেশন না থাকলেও তার আগের মতোই রয়েছেন। একজন আরেকজনকে অনেক বেশি পরিমাণে রেসপেক্ট করেন আর তারা যে একে অপরকে তাদের চ্যানেল গ্রো করার জন্য হেল্প করেছেন সে ব্যাপারটিকেও তিনি সেখানে শেয়ার করেন। একই কমেন্টের ভিতরে রোস্টেড গেমিং অর্থাৎ সামিকে ভালো একজন মানুষ বলার পাশাপাশি সেটিও জানায় বর্তমানে যে সকল কথাগুলো চলতেছে যে যারা গেমিং নতুন কোনো রিলেশনে আছে, আরো নানা ধরনের কারণের জন্যই মূলত রোস্টেড গেমিং কে ছেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সকল যে কথাগুলো আসতেছে সেই সকল কথার উপরে তিনি বলেন তিনি বর্তমানে কোনো ধরনের রিলেশনে নাই। তাই আপনারা যারা যারা এই সকল মন্তব্যগুলো করতেছিলেন তাদেরকে না করার জন্য জানান। একই সাথে তিনি এটিও জানান তিনি বেশি দিন এই কমিউনিটিতে এই ইউটিউবে থাকবেন না। যা হোক, এটা ছিল যারা গেমিং এর রিয়াকশন। এই ব্যাপারটি সম্পর্কে যদি আপনার কোনো প্রকারের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা গেমিং এবং রোস্টেড গেমিং এর বিষয়টাকে নিয়ে অ্যাডভান্স গেমিং সরাসরি সামির সাথে কথা বলেছিল, যেখানে অ্যাডভান্স গেমিং কে সামি জানায় যারা গেমিং এর প্রতি তার কোনো প্রকারের ক্ষোভ নেই, আক্ষেপ নেই এবং কোনো প্রকারের অভিযোগও নেই। এই ব্যাপারে রোস্টেড গেমিং কি ভয়েস পাঠিয়েছিল অ্যাডভান্স গেমিং এর কাছে তারই একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। এদের হচ্ছে ব্রেকআপ হয়েছে, বাট এটা মিউচুয়াল ব্রেকআপ, বুঝছেন? এখানে
কোনো নাই, মনে করেন কেউ কারোর দোষ নাই, বুঝছেন? তো আমি ওইটা নিয়ে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি একটা, বুঝছেন? তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা তো রোস্টার, আর ওইভাবে উপস্থাপন না করাই বড়, বা বিষয়টা আমি বড় করতে চাচ্ছি না, বুঝছেন? আর হচ্ছে ভাই বলতেছি, বলে দিয়েন যে কেউ কারো এখানে দোষ দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে কি ওর প্রতি আমার রেসপেক্ট আছে, বুঝছেন? ও আমাকে রেসপেক্ট করে, ইভেন আমি ওকে যতটুকু হেল্প করছি ও আমাকে করছে কিছুটা হলেও। তো এই ক্ষেত্রে আমি চাই না যে ওর বদনাম ছড়াক। তো এই হচ্ছে বিষয়। রোস্টেড গেমিং এবং যারা গেমিং এর বিষয়টাকে নিয়ে অনেকেই পজিটিভ মন্তব্য করলেও একটু ভিন্নধর্মী মন্তব্য করেছে আইএম সজীব। আইএম সজীব জানিয়েছে যেহেতু তাদের ইউটিউব চ্যানেলগুলো তাদের রিলেশনের মাধ্যমেই গ্রো করা, রিলেশনের ভিডিওগুলোকে আপলোড করেই তারা গ্রো করেছে, তার মানে বর্তমানে তারা তাদের যে ব্রেকআপ রয়েছে সেই ব্রেকআপ নিয়ে তারা তাদের চ্যানেলটিকে আরো বেশি পরিমাণে গ্রো করতে যাচ্ছে, এমনটাই মন্তব্য আইএম সজীবের। প্রেমের কাহিনী দিয়ে ভিডিও আপলোড করতে করতে তারা 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বানাই ফেলে। এভাবে করতে করতে অনেক দিন চলে যায়। এখন পাবলিক তো আর একই জিনিস সবসময় খাবে না, এজন্য তারা এখন ইউটিউবে আবার কন্টেন্ট বানানো শুরু করছে যে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তো আগে দেখতে ওরা প্রেমের কাহিনী নিয়ে ভিডিওস আপলোড করতেছে, এন্ড প্রেমের কাহিনী নিয়ে ভিডিওস আপলোড করে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বানাইছে। এখন দেখবা যে ব্রেকআপের টপিকে ভিডিওস আপলোড করবে, আর অনেকগুলো আপলোড করবে, এন্ড ব্রেকআপের টপিক দিয়ে মনে করে আবার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স বানাই ফেলবে। আইএম সজীব যে মন্তব্য করেছে সেই ব্যাপারে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এটিও মেনশন করে দেই, যারা গেমিং কিন্তু কমেন্ট সেকশনে বলে সে তার ইউটিউব জার্নি অতি দ্রুতই শেষ করতে যাচ্ছে। যা হোক, সমস্ত বিষয় সম্পর্কে আপনার যে মন্তব্য রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আর হ্যাঁ, এভাবে আমরা ইন্টারেস্টিং আপডেটগুলো প্রতিনিয়ত আপনাদেরকে জানাবো, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবার আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে জ্ঞান গেমিং থেকে। জ্ঞান গেমিং তো তার জাস্টিস রিলেটেড ভিডিওটিকে আপলোড করবে 12 তারিখ। সেই ভিডিওটি কেমন হতে পারে সে ব্যাপারে কিছু কিছু ধারণা পাওয়া গেছে, যেমন এই টপিক নিয়ে অনেকগুলো ইউটিউবারের ভিডিও, টন্ডে গেমারের ভিডিও, এমনকি জ্ঞান গেমিং এর ইনস্টাগ্রামের স্টোরি, সেটিকে দেখার পরে যতটুকু বুঝতে পারলাম জ্ঞান গেমিং যে ভিডিওটিকে আপলোড করবেন 12 তারিখ, এটি মূলত হবে সিস্টেমের উপরে, অর্থাৎ রোডের সিস্টেম, ড্রাইভার, ট্রাফিক রুলস, এই সকল বিষয়ের উপরেই মূলত তিনি ভিডিও বানাবেন এবং এই ব্যাপারে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য তিনি জাস্টিস চাইবেন। এ ব্যাপারে যে সকল ছোট ছোট ক্লিপগুলো পেয়েছিলাম তারই কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকিটা মূলত আমরা জানতে পারবো 12 তারিখে সেই আপলোড করা ভিডিও থেকেই। অবশ্যই সেজন্য অপেক্ষায় রয়েছি, তার পাশাপাশি অনেক দ্রুত যাতে জ্ঞান গেমিং সুস্থ হয়ে ওঠে সেই কামনা করতেছি। 12 तारीख को, ठीक है, ज्ञान भाई की एक वीडियो आ रही है जस्टिस के लिए, यानी कि वो वीडियो इस तरीके का है कि देखो ज्ञान भाई को एक्सीडेंट हो गया, जिस बंदे ने ठोका वो बंदे को कुछ कानूनी कार्रवाई नहीं हो रखी है, ठीक है। हॉस्पिटल पे लेके जा रहे हैं तो हॉस्पिटल वाला बोलता है कि फैमिली का कंसेंट चाहिए, नहीं तो ऑपरेशन नहीं होगा। तो ये रिलेटेड है, मतलब एक वीडियो आ रही है, आप लोग जाके देखना। मैं এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ব্ল্যাক সাকিব অ্যাপের থেকে। হয়তোবা অতি দ্রুত ব্ল্যাক সাকিব যে সকল হ্যাক বিক্রেতা রয়েছে তাদেরকে নিয়ে কন্টেন্ট আপলোড করতে পারেন, কারণ রিসেন্টলি তিনি তার কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেন যেখানে তিনি যারা হ্যাক সেল করে সেই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছেন। সো ব্ল্যাক সাকিব কি তাহলে হ্যাকারদের নিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন? সেটি অবশ্যই আমরা অতি দ্রুত জানতে পারবো, আর এই রিলেটেড যদি কোনো প্রকারের আপডেট জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দিব। ইয়াবাসকে